অপমান করাচ্ছে। আমি কি রিয়ার কথায় মামলা করেছি যে আমি রিয়ার কথায় মামলা তুলবো? মনির একটা জাল আলমের সাথে সে নিজে বলেছে যে আমার হচ্ছে আলম হচ্ছে আমি জালের মতো আছি আলমের জীবনে। সমাধান চেয়েছি কিন্তু তারা আমাকে নিয়েই নাটক খেলা শুরু করেছে। এটা আমি আর সহ্য করতে পারছি না। আমি ভালো একটা সমাধান চেয়েছি কিন্তু ওই যে শেষমেশ দেখছি যে তারাই আমাকে নিয়ে একটা ড্রামা শুরু করেছে। এটা আমি আর নিতে পারছি না। বগুড়ায় আলমের সাথে আমার সমস্যাটা হয় তখন কিন্তু রিয়ার সাথে আমার কোনো যোগাযোগ না। কেন আমি তার সাথে যোগাযোগ করব? এটা প্রশ্নই আসে না। আমার যখন বগুড়া একটা নিউজ হয় তখন রিয়ামণি নিজে আমার সাথে যোগাযোগ করে, কারণ আমাকে দিয়ে তার ফায়দা আছে, তাই না? যোগাযোগ করার পরে আমি যখন ঢাকায় পৌঁছে আলমের অফিসের সামনে থাকি তখনও তাকে আমি ফোন দিই না। সে আমাকে ফোন দিয়ে সে আমাকে নিয়ে আসে। তার উচিত ছিল কি বলেন? তার উচিত ছিল আগে আমাকে হসপিটালে নেওয়া। সেটা সে না করে ওই অসুস্থ অবস্থায় আমাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সে নিজে ভালো সাজার চেষ্টা করছে। শোনেন, তাকে সে ভালো হতে পেরেছে? আমি তো অসুস্থ, আমি আলম আমাকে ঢাকায় এসে আমি আলমের অফিসের সামনে, সে এসে ওই অসুস্থ অবস্থায় তার বাসায় আমাকে নিয়ে যে সে আমাকে হসপিটালে না নিয়ে সে তখন আমাকে কি করেছে? সাংবাদিক ডেকে তাদের সামনে আমাকে কে করেছে? এটা তো রিয়ামণি করেছে। এটা তো আপনারা সবাই জানেন। সেটাই আপনি বলেন। আপনি বলতেছেন যে রিয়ামণির একটা মাস্টার প্ল্যান ছিল যে রিয়া মায়ার জাল, আর আমার কাছে ছিল আলম শান্তি। আমি কোনো মায়ার জালে আলমকে আমি আটকাইনি। যতটুক সময় আলম কোরআন শরীফ ছুঁয়ে বলুক, মিথিলার কাছে যতটুক সময় সে থেকেছে শান্তিতে থেকেছে, আর ওই জিনিসটাই সে নিতে পারেনি। সে তার টার্গেটই ছিল যে আলম যে মিথিলার উপরে যে মায়া যে সম্মান এটা নষ্ট করতে হবে। বুঝতে পেরেছেন? সে আমি তখন মেন্টালি ভাবে আলমের প্রতি ভালোবাসা আমি এতটাই অন্ধ ছিলাম। আলমের প্রতিনিয়ত অন্য মেয়েদের সাথে ভিডিও দেখিয়ে আমাকে উত্তেজিত করিয়ে আমাকে দিয়ে অনেক কিছু বলাইছে, অনেক কিছু করাইছে। আর সে যে সাংবাদিক সম্মেলন করে ওখানে তো আমাকে অপমান করা হয়েছে, আমাকে বলাইছে তুমি বলবা না। তারা হচ্ছে 26/5/2024 তাদের ডিভোর্স হয়ে গেছে, মিউচুয়াল ডিভোর্স। আপনাদের আমি কাগজটা দিয়ে যাব। তাদের ডিভোর্স, আর তার 2 মাস পরে আলমের সাথে আমার পরিচয় হয়, ভালোবাসা হয় 1 মাস, তারপরে আলমের সাথে আমার হুজুর দিয়ে বিয়ে হয়। আপনারাই বলুন, আজকে কোর্টে যে একটা কাগজে সই করলে কি আপনি আপনার ওয়াইফকে ছুতে পারবেন? যত সময় আপনি কলমা না পড়বেন, ঠিক আছে আপনি কোর্টে যে কাগজে লিখলেন না, কিন্তু হুজুর দিয়ে আপনি কবুল করলেন আপনার ওয়াইফকে আপনি ছুতে পারবেন না। তা আমার আর আলমের বিয়েটা তো বৈধ বিয়ে, আমাদের হচ্ছে ইসলামিক শরিয়ত মতে বিয়েটা হয়েছে। 1 মাস তাহলে আমাকে বারবার পরকীয়া নারী, আর রিয়া প্রথম জানে এটা প্রথম থেকে জানে। আমার মামলাটা যখন কোর্টে উঠে যাবে আপনাদেরকে আমি অনেক অডিও ক্লিপস দিব যে রিয়া এটা অনেক আগে থেকে জানে। এদের যে কত মাস্টার প্ল্যান আমার কাছে অনেক রেকর্ডিং আছে, আমি দিয়ে দিব। আমার কথা হচ্ছে, আমি একটা কথা বলছি, আমার নামটা নিয়ে পরকীয়া কথাটা তুমি বলবা না রিয়া, কারণ তুমি জানো আমি পরকীয়া করি নাই। কারণ ওই সময় তোমরা ডিভোর্সি ছিলা। তোমাদের আপনার মে মাসের 26 তারিখ 2024 তাদের মিউচুয়াল ডিভোর্স হয়েছে আলম রিয়া। তাহলে তারপরে তারা প্রতিনিয়ত যে থেকেছে তারা অনৈতিক কাজ করেছে, আপনারাই বলুন। আমি মিথিলা ডকুমেন্ট ছাড়া কথা বলি না, আমি বলতে চাইনি। আমি চাইছি ঠিক আছে রিয়ামণি আমি ভালো মতো থাকবো, কিন্তু আমাকে দিয়ে তারা মিল হচ্ছে, আবার আমাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। আমার ডিএনএ টেস্ট হয়েছে, আমার অপমান গুলো কি রিয়াকে? আমি কি রিয়ার হাজবেন্ডকে আমি বিয়ে করি নাই? রিয়া পরে আমার হাজবেন্ডকে বিয়ে করেছে। আমি কোনো রিয়ামণির হাজবেন্ডকে বিয়ে করিনি। আমি কোনো রিয়ামণির হাজবেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক হয়নি। হ্যাঁ, তখন সুমি আলমের যে প্রথম বউ তখনও তাদের ডিভোর্স হয়নি। সুমি আপুর সাথে আমার কথা হয়েছে, আলমের মা আলমের মেয়ে সবাই বলছে যে সুমি কোনোদিন ফিরে আসবে না, আপনি থাকবেন, আপনারা বিয়েটা করে ফেলেন। তাহলে আমি কারো সংসার ভাঙিনি। আমি কারো সংসার সেরকম মেয়েই না, আমি কারো সংসার ভাঙিনি। এই যে আপনাকে যে বোন দাবি করলো রিয়ামণি, হ্যাঁ সে আমি আমার দিক থেকে আমি মায়া, আমি তাকে ভালোবেসে তার সম্মান নষ্ট করতে চাইনি। আমি নষ্ট করতে চাইনি। এই জন্য সে আমাকে যেটা বলেছে বলবা যে আলমের সাথে আলম বলছে নায়িকা। আলম কখনো আমাকে এই কথা বলেনি নায়িকা। আলম আমাকে বলেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা এখন কাজ করছি, কারণ ওর সাথে আমি ভাইরাল, আর ওরা আমার জুটি। আর আমাকে প্রতিনিয়ত রিয়ার নামে খারাপ কথা বলছে আলম। হ্যাঁ, নুসরাতের কথা ভালো বলছে নুসরাতের আমি